আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের যে 5 নম্বরে হাওড়া জেলা স্কুল যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো বলেছে সেগুলো আমি অ্যান্সারগুলো করে দিয়েছি, দেখবে খুব কাজে লাগবে। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে না, ভূগোলকের গায়ে কল্পিত দাঘিমা রেখাগুলি কোন দিকে বিস্তৃত? ভূগোলকের গায়ে কল্পিত দাঘিমা রেখাগুলি, আমরা জানি দাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখা কোনটি? পশ্চিমবঙ্গের মাঝ বরাবর একটি সমাক্ষ রেখা বিস্তৃত রয়েছে, তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.12 ডিগ্রি উত্তর। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে কি বলে? যে পথ ধরে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে তাকে বলা হয় কক্ষপথ বা কক্ষ বলা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন তোমাদের, নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে সিয়ের দাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা আমরা বলে থাকি, কিন্তু এখানে যেহেতু 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড আছে সেটাই উত্তর হবে। 5 নম্বর প্রশ্নে আসি, উষ্ণতার প্রসর বেশি হয় কোন স্থানে? উষ্ণতার প্রসর বলতে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য উষ্ণতার প্রসর বলে। সবথেকে বেশি আমরা কোথায় দেখি? রাজস্থানে দেখতে পাই, দিনের বেলায় খুব গরম এবং রাত্রিবেলায় খুব ঠান্ডা হয়। 6 নম্বর প্রশ্ন, যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কি হবে? বাড়বে, কমবে, দ্বিগুণ হবে না একই রকম থাকবে? আমরা ভূপৃষ্ঠের যত কাছে থাকবো ততই বাতাসের ঘনত্ব বেশি থাকবে, সুতরাং বায়ুর চাপ বাড়বে, এবং ভূপৃষ্ঠ থেকে যতই উপর দিকে উঠবো আমরা ততই বায়ুর চাপটা আস্তে আস্তে কমতে থাকে। 7 নম্বর প্রশ্ন, আমাদের শ্বাসকষ্ট হয় কোনটির প্রভাবে? জল, শব্দ, মাটি না বায়ু দূষণের ফলে? যেহেতু আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, তাহলে মানে বাতাস দূষণের ফলে কিন্তু আমাদের শ্বাসকষ্টটা হবে। 8 নম্বর প্রশ্ন, ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় কোনটির প্রভাবে? ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হবে নিশ্চয়ই ধূমপানের প্রভাবে। 9 দাগের প্রশ্ন, মানুষের শব্দ সহন মাত্রা কত? মানুষ কত শব্দটাকে সহ্য করতে পারে? সেটা হচ্ছে 60, 65, 90, 80 ডেসিবেল। এর সঠিক উত্তর হবে বিয়ের দাগ 65 ডেসিবেল। 10 দাগের প্রশ্ন, বানিহাল, জজিলা, নাথুলা এগুলি কি? এগুলি এক একটা হচ্ছে গিরিপথ যেগুলি হিমালয়ে রয়েছে। 11 দাগের প্রশ্ন, লাল মাটিতে কোন উপাদানটির পরিমাণ বেশি থাকে? লাল মাটিতে সবথেকে বেশি পরিমাণ থাকবে লোহা। লোহা থাকলেই সেই মাটির রং অবশ্যই লাল হবে। 12 দাগের প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে? শ্বাসমূল দেখা যায় আমরা লবণাম্বু বা ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ, যেমন সুন্দরী, গোরান এই সমস্ত উদ্ভিদে। 12 দাগের প্রশ্ন, প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি ভারতের বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়? প্রতি বছর কোন সপ্তাহটা? না, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়। তাহলে তোমাদের অ্যান্সার হবে এটা অক্টোবর মাস, সঠিক উত্তর। 14 প্রশ্ন, তুলো একটি কি ধরনের ফসল? তুলো মানে নরম, নরম মানে এটা হচ্ছে একটা তন্তুজ ফসল। তুলো হচ্ছে একটা তন্তুজ ফসল বা তন্তু ফসল। পাট, 15 থেকে প্রশ্ন, পাট চাষ কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? পাট চাষ সব থেকে বেশি হয় আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্যে। 16 থেকে প্রশ্ন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে গোন্ড। গোন্ড হচ্ছে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। নেক্সট প্রশ্ন 17 থেকে, দেশ, রাজ্য, জেলা প্রভৃতি সীমানা দেখানো হয় কোন মানচিত্রে? 4টে মানচিত্র, প্রাকৃতিক, বিষয়ভিত্তিক, রাজনৈতিক, সামাজিক। যেখানে দেশ, রাজ্য, জেলার সীমানা রয়েছে তার মানে সেটা হবে রাজনৈতিক মানচিত্র। সঠিক অপশন, সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক মানচিত্র। 18 নম্বর প্রশ্ন, প্রথম মানচিত্র বইটি নামকরণ হয়েছিল গ্রিক দেবতা, তার নাম কি? সে গ্রিক দেবতার নাম হচ্ছে অ্যাটলাস। যার উপর ভিত্তি করে যে মানচিত্রটা, যে বইটা তৈরি করা হয় তার নাম হচ্ছে অ্যাটলাস মানচিত্র।
পরে আমরা 3 দাগের প্রশ্ন আসি। পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে? পৃথিবীর উত্তর মেরুবিন্দুতে দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে। 3 দাগের 2 প্রশ্নটা, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরাকে কোন গতি বলে? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরাকে বলা হয় পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত মাপক যন্ত্রটির নাম হচ্ছে রেন গজ। 4 দাগের প্রশ্নগুলো দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে মিলানো রয়েছে। প্রথম প্রশ্নটা কি হয়েছে? বায়ুর দিক মাপার যন্ত্র। বায়ুর দিক মাপার যন্ত্রটির নাম কি? না বাত পতাকা। বাত পতাকা হচ্ছে বায়ুর দিক মাপার যন্ত্র। তার মানে 1 দাগের অ্যান্সারটা হবে বিয়েরটা। দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো, বধিরতা রোগ সৃষ্টি হয় কিসের প্রভাবে? বধিরতা মানে কালা, মানে মানুষ শুনতে পাবে না, সেটা হচ্ছে শব্দ দূষণের ফলে। সিয়ের দাগের অ্যান্সারটা হবে। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয় কোথায়? সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হবে শিল্প কলকারখানা অঞ্চলে, ভারতবর্ষে দিল্লি বা দুর্গাপুর এই সমস্ত স্থানে অ্যাসিড বৃষ্টির পরিমাণটা বেশি লক্ষ্য করা যায়। 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখো, নিচের বিবৃতিগুলি শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। 1 প্রশ্ন হচ্ছে, নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা সঠিক উত্তর, নেপালেতেই অবস্থান করেছে আমাদের মাউন্ট এভারেস্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে। মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ বেশি থাকবে না, কারণ প্রচণ্ড গরমের জন্য জৈব পদার্থ মারা যায় বা নষ্ট হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। তাহলে সঠিক উত্তরই এটা দিয়েছে, কুইনাইন সিনকোনা গাছ থেকে তৈরি হয়, তার মানে এটা শুদ্ধ হবে। 6 দাগের প্রশ্নগুলো দেখো, একটি প্রধান পানীয় ফসলের নাম লেখো। একটি প্রধান পানীয় ফসলের নাম আমরা লিখতে পারি চা লিখতে পারি, কফি লিখতে পারি। 2 নম্বর প্রশ্নটা দেখো, জারোয়া জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা কোথায় বসবাস করে? জারোয়া জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা দক্ষিণ আন্দামান এই জায়গাতে বসবাস করে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে? পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কার হয়েছে ব্যাবিলনে। আশা রাখি তোমরা খুবই উপকৃত হবে এই প্রশ্নগুলো পেয়ে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে।